আমি পূজা আর আমার চটপটা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনো অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি ঝটপট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে আমার রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর বন্ধুদের আপনাদের সকলকে জানাই চটপটা কিচেনের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। আর দেরি না করে ঝটপট চলে যাই আজকে রান্নায়। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম সিম্পলভাবে চাউমিন। বাড়িতে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই চাউমিনটা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন তাহলে চলে যাই আমি রান্নায়। ফার্স্ট আমি কড়াতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ডিমটাকে একটু ঝুরু ঝুরু করে ভেজে নিয়ে এটাকে আমি একটা বাটিতে তুলে রাখবো। সেম কড়াতে আমি আরেকটু তেল দিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে তাতে আমি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো বাদাম। আপনারা যদি বাদাম না পছন্দ করেন তো এটা দেওয়ার দরকার নেই। তারপর এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো গ্রেট করে রাখা আদা। এবার আমি এরকমভাবে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপর দেবো আমি নুনটা আপনারা একটু দেখে দেবেন। এবার আমি দেবো 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে ভালো করে এটাকে মিক্স করব। এই টাইমে নুনটা আপনারা চেক করে নেবেন, যদি কম মনে হয় নুন অ্যাড করে দেবেন। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি ভেজে রাখা ডিম এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাস আমার রেডি হয়ে গেছে আমার চাউমিন। এই চাউমিনটা আপনারা ছোট বাচ্চাদের টিফিন বক্সে ইজিলি দিতে পারেন। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।